ভাঙরকে কেন্দ্র করে রীতিমতন গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লা, এদের অনুগামীদের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সায়নীর কথায় এই মুহূর্তে গদ্দার হটাও ভাঙর বাঁচাও। তাহলে কি কোথাও গিয়ে সায়নী ঘোষ তিনি আরাবুলকেই গদ্দার বলছেন? তাহলে আরাবুলই কি এই মুহূর্তে দাঁড়িয়ে দলের কাঁটা? সায়নী পরিষ্কার বলছেন যে বিজেপি, সিপিএম, আইএসএফ পরে হবে, আগে দলের মধ্যে যে গদ্দার রয়েছে তাকে সেখান থেকে সরাতে হবে। তাহলে কার কথা বলছেন সায়নী? গদ্দার হটাও ভাঙর বাঁচাও নাম না করে আরাবুল ইসলামকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন সায়নী ঘোষ। ভাঙরের মাটিতে দাঁড়িয়ে একদা সেখানকার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে নাম না করে বেনজির আক্রমণ করলেন যাদবপুরের তৃণমূল সাংসদ। বেশ কিছুদিন ধরেই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের অনুগামীদের মধ্যে ঝামেলা চলছে। শওকত মোল্লার অনুগামীদের দাবি আরাবুল ইসলামের বাহিনী তাদের উপরে হামলা চালাচ্ছে। এর আগে গ্রেফতার হতে হয়েছিল আরাবুল ইসলামকে। ভাঙরে শওকত আরাবুল এখন দুটো শিবির রয়েছে, তা একেবারে পরিষ্কার। এবার ভাঙরের মাটিতে দাঁড়িয়ে একদা সেখানকার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামের নাম না করে বেনজির আক্রমণ সায়নী ঘোষের। রবিবার বিজয়গঞ্জ বাজারে একটি কর্মী সভা করেন শওকত মোল্লা, সেখানেই বক্তব্য রাখছিলেন সায়নী ঘোষ। সায়নী বলছেন যে নির্বাচনের সময় যারা দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। আগে তৃণমূলের মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে শনাক্ত করুন, যারা শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে বলেছে যে দাদা আমরা তোমার সঙ্গে আছি, তুমি এগিয়ে চলো, তারপর শওকত চলে যাওয়ার পরে বলেছে কে শওকত আমি চিনি না, আমিই তো এখানকার লিডার, তাদের শনাক্ত করুন, তাদের আগে বের করুন। গদ্দার হটাও ভাঙর বাঁচাও। আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে হবে। ভাঙরের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে, আপনারা থাকলে আমাদের কোনো চিন্তা নেই। প্রতিষ্ঠা করিয়েছেন এবং আমাদের লোকসভা নির্বাচনে আমাদের ভোটের ব্যবধানে এখান থেকে জয়যুক্ত করেছেন। সবাইকে কি বলছেন সায়নী ঘোষ শুনুন। যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও ভাঙর বাঁচাও, গদ্দার হাটাও ভাঙর বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দারগুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে কি 1 লাখ কেন, ভাঙরের মানুষ, ভাঙরের মামাটির মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে। সবাই যখন বলেছিল যে ভাঙর কি দেবে, 2 দেবে, 5000 দেবে, 200 দেবে, 500 দেবে, আদৌ কিছু দেবে? আদৌ আগে দাদা এনার্জি হয়ে গেছে একটু বেশি, বুঝতে পার? লাভ ইউ, থ্যাংক ইউ, বুঝতে পারছি ভাই, বলতে পার, ঠিক আছে। কাজে আপনারা থাকলে আমাদের কোনো চিন্তা নেই। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী বলেন যে ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, তো ফিল্টারটা বাইরে থেকে করার আগে ভেতর থেকে করতে হয়। তৃণমূলের মধ্যে যদি কেউ থাকে তাহলে দলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা ক্ষতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শওকত মোল্লা বিগত 3 বছর ধরে ভাঙরকে সময় দিয়েছেন। ভাঙর তৃণমূলকে একটা পার্টি, সেই পার্টি থেকে পরিবারে পরিণত করেছেন শওকত মোল্লা। ভাঙর তৃণমূল একটা পরিবার, আর শওকত মোল্লা তার অভিভাবক। ভাঙরবাসীর কাছে শওকত মোল্লার কি গ্রহণযোগ্যতা সেটা যদি অন্য কারো মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা। উনি কি বলছেন সেটা নিয়ে মন্তব্য করতে চাই না। এখান থেকে জয়যুক্ত করেছেন। সবাইকে আজকের এই কর্মী সভার অন্যতম সঞ্চালক কি বলছেন সায়নী ঘোষ শুনুন। ভাঙরে তৃণমূলের শত্রু তৃণমূল কেন হবে? ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, জানেন তো? আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে ভেতর থেকে করতে হয়। মানুষের চোখে মুখে যেটা আছে সেটা যে অন্তরে থাকতে হবে তার কোনো মানে নেই। কাজে তৃণমূলের কাছে এটাও চ্যালেঞ্জ যে যেরকম বিজেপি, আইএসএফ, সিপিএমের সঙ্গে লড়াই করতে হবে। যদি তৃণমূলে এমন কোনো এলিমেন্ট থাকে যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কী বলবো, দল বিরোধী কাজ বলবো।
শওকত মোল্লা বিগত 3 বছর ধরে যেরমভাবে ভাঙড়কে সময় দিয়েছে, পরে থেকে ইলেকশন করেছে, ভাঙড়কে একটা পার্টি থেকে একটা পরিবারে পরিণত করেছে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে। ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পার্টি নয়, ভাঙড় তৃণমূল কংগ্রেস একটা পরিবার, এবং শওকত মোল্লা সেটার অভিভাবক। কাজে ভাঙড়বাসীর কাছে শওকত মোল্লার কি অ্যাকসেপ্টেন্স, সেটা যদি অন্য কারোর মেনে নিতে কষ্ট হয় তাহলে সেটা তার সমস্যা। এখন উনি কি বলছেন না বলছেন সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ভাঙড়ের মানুষ শওকত মোল্লা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন। সেটা নির্বাচনের ফলে আপনারা দেখতে পেয়েছেন, 2026-এ পুনরায় দেখতে পাবেন। ভাঙড়ে তো এক শ্রেণী তৃণমূল কর্মীদের উপর হামলা হচ্ছে লাগাতার। ভাঙড়ে সেটা হতেই থাকে। আমরা কলকাতা পুলিশকেও এটা নিয়ে জানিয়েছি। আমরা চেষ্টা করব যাতে সবাইকে প্রোটেক্টেড এবং সুরক্ষিত রাখা যায়। সায়নীর এই মন্তব্যে ভাঙড়ের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গত কয়েকদিন ধরে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লেগে রয়েছে। একদিকে যেমন রয়েছে আরাবুল ইসলাম গোষ্ঠী, তেমনি অপরদিকে রয়েছে শওকত মোল্লা গোষ্ঠী। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে মিটিং করে সেখানে শওকত অনুগামীরা আরাবুল অনুগামীদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর দিনই ভাঙড়ের ভোজেরহাট এলাকাতে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়, যে দলীয় কার্যালয় আরাবুল ইসলাম অনুগামীদের ছিল। এমনকি আরাবুল অনুগামী লালবাবু মোল্লার গাড়িও ভাঙচুর করা হয়, বেধড়ক মারধর করা হয় আরাবুল অনুগামীদের। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে আরাবুল গোষ্ঠী এবং শওকত গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা লেগে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। আর এরই মধ্যে রবিবার দুপুরে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সভা করল তৃণমূল কংগ্রেস। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের এই সভাতে উপস্থিত হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস সহ রাজ্যের একাধিক বিধায়ক এবং সাংসদরা। আর সেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ নাম না করে আরাবুল ইসলামকে কার্যত গদ্দার বললেন। গদ্দার হটাও, ভাঙড় বাঁচাও, এই স্লোগান তুললেন সায়নী মঞ্চ থেকে। বিগত বেশ কিছুদিন ধরেই ভাঙড়ের যে রাজনৈতিক পরিস্থিতি তা আবার নতুন করে উত্তপ্ত হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আরাবুল ইসলাম শুক্রবার রাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শওকত মোল্লাকে সিপিএমের হারমাত বলেছেন, সেই ঘটনারই পরিপ্রেক্ষিতে বা সেই ঘটনারই কাউন্টার হিসেবে কার্যত এদিনের সভা অনুষ্ঠিত হয় বলে মনে করছে রাজনৈতিক মহল। আর এদিনের সভা মঞ্চ থেকে একদিকে যেমন সায়নী ঘোষ আরাবুলের নাম না করে তাকে কটাক্ষ করেছেন, গদ্দার বলেছেন, তেমনি একের পর এক অন্যান্য বিধায়ক, অন্যান্য নেতৃত্বরা তারাও আক্রমণ করেছেন আরাবুল ইসলামকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরাবুল ইসলামের পরবর্তী পদক্ষেপ কি হয়? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।